বেগম খালেদা জিয়া কি আসলেই বেঁচে আছে না মারা গেছে? কোনটা হয়েছে? সোশ্যাল মিডিয়াতে এখন তাকানো যায় না। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি বট বাহিনী, বিদেশি বট বাহিনী সবাই একভাবে প্রচার করছে যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই। আসলে কোনটা সত্য? এনসিপির প্রধানরা নির্বাচন কমিশনে যেয়ে বলতেছে যে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য তফসিল না দেওয়া হয়। এমনকি জামাত ইসলাম বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আসলে কোনটা সত্য? আমার নিজের কাছেও প্রশ্ন জাগছে যে বেগম খালেদা জিয়া কি আদৌ বেঁচে আছে? যে ব্যক্তিকে রবিবারে নিয়ে যাওয়ার কথা, অর্থাৎ কাতার আমিরের পক্ষ থেকে যে এয়ারওয়েজ বিমান আসবে, তাকে সেটাই নিয়ে লন্ডনে যাওয়া হবে। এমনকি তার পুত্রবধূ এসেছেন এই কারণে। পুত্রবধূ আসার পরে নতুন নাটক। কোনটা সত্য? আমি নিজেও কনফিউজড। আসলে কি বেগম খালেদা জিয়া বেঁচে আছে না মারা গেছে? আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া। এই নেত্রীর নাম নিলেও অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসে। কারণ তিনি শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন নয়। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পছন্দের ব্যক্তি। দেখেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের আপামর জনতা সবাই উদগ্রীব। বেগম খালেদা জিয়ার কি হয়েছে? বেগম খালেদা জিয়া কি সুস্থ হবেন নাকি? দেখেন, বেগম খালেদা জিয়াকে শুধু বাংলাদেশ বললে ভুল হবে ভাই। বেগম খালেদা জিয়াকে নিয়ে সারা পৃথিবীর মানুষ অনড়ভাবে পর্যবেক্ষণ করছে যে বেগম খালেদা জিয়ার কি অবস্থা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টিভি যা কিছু আছে সবকিছু ফলাও আকারে প্রকাশ করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন নতুন করে একটা জিনিস আসছে যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই। কারণ একটা ব্যক্তিকে যখন আইসিইউতে স্থানান্তর করা হয়, তারপর সিসিইউতে যখন নেওয়া হয়, তারপরে লাইফ সাপোর্ট। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রকাশ করছেন যে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আর লাইফ সাপোর্টে যে যায় সে কখনো ফিরে আসে না। এরকম মন্তব্য করছে। এখন সে লাইফ সাপোর্টে আছে, আইসিইউতে আছে না সিসিইউতে আছে কেউ কিন্তু জানে না। কারণ তার ওইখানে যাওয়ার মতো কোনো ব্যক্তি নেই। শুধুমাত্র ডাক্তার এবং তার ব্যক্তিগত ২-৩ জন ছাড়া কেউ ওখানে যেতে পারে না। তো এই যে সোশ্যাল মিডিয়া বলেন এইসব ব্যক্তি এইসব তথ্য পাচ্ছে কোথায়? যে বেগম খালেদা জিয়া মারা গেছে। হ্যাঁ, আমি এটাও বিশ্বাস করি। এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না। সবাইকে যেতে হবে। আজ, কাল, পরশু। কিন্তু এই যে গুজব ছড়ানো সেটা কিন্তু আসলে ভালো কিছু নয়। আজকে আমেরিকার কয়েকজন ইউটিউবার ফলাও আকারে প্রকাশ করছেন যে বেগম খালেদা জিয়া বেঁচে নাই। আর বেঁচে না থাকার কয়েকটা কারণ তারা উল্লেখ করলেন। সেই কারণগুলো শুনলাম। শুনে আমার নিজের মনের মধ্যেও সন্দেহ সৃষ্টি হলো। তাহলে কি সে বেঁচে নেই? কোনটা সত্য? তারপরে বাংলাদেশের বট বাহিনী তো আছেই। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তো হাতে দেয়া যায় না। যদি বিএনপির পক্ষে কোনো কথা বলা হয়, জামাত এমনভাবে আক্রমণ করে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আমি। আবার জামাতের বিরুদ্ধে যদি কোনো পোস্ট করা হয়, জামাত এমনভাবে আক্রমণ করে মনে হয় ওরে আল্লাহ! সেই ৭১ সাল আর ২০২৪ সালের ৫ই আগস্ট আবার কি ভয়াবহ, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তো আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে নতুনভাবে নাটক সৃষ্টি হচ্ছে না কি হচ্ছে সেটা কে জানে। যেমন একটা ভিডিও আজকে আমি দেখলাম যে এটা বাংলাদেশেরই একটা চ্যানেল বলছে যে বেগম খালেদা জিয়া মারা গেছেন। তাকে এমন জায়গায় রাখা হয়েছে, তাকে পাবলিশ করা হবে কবে জানেন? যেদিন তফসিল ঘোষণা হবে। নির্বাচনের ৮-১০ দিন বাকি থাকবে তখন পাবলিশ করা হবে যে বেগম খালেদা জিয়া মারা গেছে। তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার প্রতি শোকাহত হয়ে তাকে ভালোবাসার খাতিরে সবাই বিএনপিকে ভোট দেবে। এরকম মন্তব্য করছে। আদৌ কি সত্য না মিথ্যা? কোনটা সত্য আমি নিজেও জানি না আসলে। কিন্তু সবাই বলছেন। যদি সেটাও সত্য হয়ে থাকে আর এটাও যদি সত্য না হয়ে থাকে, কোনটা সত্য? এই ভাইটা যেভাবে বিশ্লেষণ করলেন যে এইভাবে যদি যেগুলো বললেন, এটা কতটুকু সত্য মিথ্যা আমি নিজেও জানি না। কারণ ওই ভাই কোত্থেকে তথ্য পাইছে, কি পাইছে তাও আমি জানি না। তবে বেগম খালেদা জিয়ার আমার ব্যক্তিগতভাবে মনে করি তাকে আরো মিনিমাম ৫ টা বছর বেঁচে থাকা দরকার। কারণ
তিনি যতটুকু কষ্ট করেছেন এই বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশের মানুষদেরকে নিয়ে, তার কিছু জিনিস তার নিজ চোখে দেখে যাওয়া উচিত। বেগম খালেদা জিয়ার উপর যেগুলো টর্চার করা হয়েছে, তিনি যদি মারা যান তাই তো দেখতে পারলেন না। কারণ ওই স্বৈরাচারী হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে যে অন্যায়, যে অবিচার করেছে, সেইগুলো যদি শাস্তি তিনি একটু হলেও দেখে যেতে পারেন, তাহলে আমি কেন বাংলাদেশের 18 কোটি মানুষই একটু খুশি হতো। দেখেন ২ টা নারীর মধ্যে কত পার্থক্য। একটা নারীর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই দোয়া করে, হে আল্লাহ এই ব্যক্তিকে সুস্থ করে দেন। আরেকটা নারীর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ঘেন্না করে, বদদোয়া দেয়। সেই নারী কিন্তু বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, তারপরে আপনার কি বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন। এছাড়াও সেই কি বলে আপনার সেই উড়াল সড়ক করেছেন, আরো অনেক অনেক কাজ করেছেন। তারপরেও রেজাল্ট কি? শূন্য। তো ভাই ২ টা নারীর মধ্যে কত পার্থক্য দেখেন। দেখেন আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি হসপিটালে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, বাংলাদেশি ডাক্তার এছাড়াও আরো বড় বড় কনসালটেন্ট তাকে কিভাবে সুস্থ করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছেন। কিভাবে তাকে বাঁচানো যায় সেটা নিয়ে তারা অ্যানালাইসিস রিসার্চ করছেন। তো শেখ হাসিনা যদি অসুস্থ হতো এরকম করতো? মনে হয় না। ওই যে এভার কেয়ার হসপিটালে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে গেছে। কেউ বলছেন যে বেগম খালেদা জিয়াকে সুস্থ করার জন্য তার নিজের কিডনি তাকে দিতে চায়। আবার কেউ বলছেন যে খালেদা জিয়াকে সুস্থ করার জন্য তার লিভারটা তাকে দিতে চায়। সে যে মারা যাবে সেটা সে চিন্তা করছেন না, কিন্তু তার নেত্রীকে সুস্থ হতে হবে। ভাই এটুকু অর্জন চারটিখানি বিষয় না ভাই, এটুকু বিশাল কিছু ভাই। একটা ব্যক্তিকে সুস্থ করার জন্য তার জীবন উৎসর্গ করে দিতে চায়, এটা আপনি কি ভাববেন? আমি মনে করি বেগম খালেদা জিয়া যদি মারাও যায় তাও তার জীবন সার্থক। তার জন্য তার অনুপ্রাণিত ভক্তরা জীবন দিতে চায়, তারপরও সে সুস্থ থাকুক এটা চায়। আর কি লাগে একটা মানুষের ভাই? আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার হাজার হাজার সম্মান থাকতে পারে, কিন্তু এইটুকু যদি অর্জন করতে না পারেন তাহলে ওই টাকা পয়সা সব বৃথা। তো ভাই আমি যে কথাগুলো বললাম বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে, যেসব ইতিবাচক কথা বললাম, যারা জামাত ইসলাম করেন, যারা এনসিপি করেন, তারা ভাববেন যে এই ব্যক্তি 100% বিএনপির লোক, বিএনপি করে বিধায় বিএনপির পক্ষে এত গুণবাচক কথা বলছে। কিন্তু ভাই আমি কোন দল করি না, আমি একজন সাধারণ মানুষ। কিন্তু বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার কথাবার্তা, তার আদর্শ আমার ভালো লাগে। আমার যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অন্তর থেকে ভালোবাসি। সে কিন্তু কোনো দল করে না, ভালোবাসে। কিন্তু আমার জীবনে এখন পর্যন্ত কোনো দলকে ভোট দিই নাই। আমার জীবনে মনে পড়ে না কোনো দলের পক্ষ থেকে ১ কাপ চা খাই নাই। আল্লাহ যতদিন বাঁচায় রাখে চা খাবো না। হ্যাঁ, আমার মনের ভিতরে একটা দল পছন্দ আমি করি, সেটা আমি পাবলিশ করব না। কিন্তু আপনারা ভাববেন যে পাবলিশ করতেছি না বিধায় মনে হয় আমি বিএনপি করি, না ভাই। আমি বিএনপিও করি না, জামাতও করি না, কোনো দলই করি না। আমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবে আছি, সাধারণ মানুষ হিসেবেই যতদিন বেঁচে থাকবো সেভাবেই থাকবো। কিন্তু যে অন্যায় করবে, যে অন্যায়মূলক কাজ করবে তার বিরুদ্ধে কথা বলবো। তাতে যদি আমার জীবন বিপন্ন হয়, আই ডোন্ট কেয়ার। তো অনেক কথা বললাম। সর্বশেষ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ এই 18 কোটি মানুষ যে ব্যক্তির জন্য দোয়া করছেন, যে ব্যক্তিকে সুস্থ করার জন্য রাত-দিন ওই এভার কেয়ার হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের মুখের দিকে তাকিয়ে এই গুণী ব্যক্তিকে সুস্থ করে দেন। তাকে আরো মিনিমাম ৫ বছর বাঁচার তৌফিক দিয়ে দেন। কারণ তার এই ৫ টা বছর বেঁচে থাকা অতি জরুরি। কারণ তিনি জীবনে অনেক কিছু এই বাংলাদেশের জন্য দিয়েছেন। কিন্তু সুখ নামক যে পাখিটা সেটা তিনি কখনো দেখতে পান নাই। তার জীবদ্দশায় একেবারে ইয়াং কালে তার স্বামীকে হারান। তার জীবদ্দশায় তার কনিষ্ঠ পুত্রকে হারান। এছাড়াও তার দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, আরো অনেক কিছু হয়েছেন। কিন্তু তিনি অবিচল।
তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেন নাই। তিনি কখনো বাতিলের বিরুদ্ধে আপোস করেন নাই। এইজন্য বাংলার মানুষ সবাই তাকে আপোসহীন নেত্রী বলা হয়েছে। তিনি আসলেই আপোসহীন নেত্রী। তিনি বাতিলের বিরুদ্ধে মাথা নত করেন নাই। আর এই কারণেই বাংলার মানুষ তাকে ভালোবাসে। সে শুধু বিএনপির নিবেদিত ব্যক্তি নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের পছন্দের ব্যক্তি। তাই হে আল্লাহ, যদি একটুখানি পুণ্যের কাজ করে থাকি, সেই পুণ্যের ওসিলায় বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো। আমিন। তো ভাই, অনেক কথা বললাম। যদি আমার এই কথাটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার মতামত শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম